আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। ভলিবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধনী অনুষ্ঠান প্রদীপ শুরু হলো। এছাড়াও মাঠে রয়েছে দুটো সুদৃশ্য ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রানার্স ট্রফি। মাঠে রয়েছে সমস্ত দলের দল অধিনায়করা মাঠে উপস্থিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে রাজারহাট গোপালপুরের সঙ্গে আমরা জাতীয় সঙ্গীতের যুবদল যারা মাঠে গ্যালারিতে যারা বসে রয়েছেন তাদেরকে বলছি আপনারা একটু উঠে মতিঝিল ইয়ং অ্যাসোসিয়েশন অর্জুনপুর এবং অজয়নগরের দল অধিনায়কদের বলছি আপনারা মঞ্চের সামনে চলে আসুন। চেঞ্জিং রুম করা হয়েছে, সেখানে এসে আপনারা চেঞ্জ করুন। দয়া করে কেউ মাঠের পাশে জার্সি প্যান্ট কেউ চেঞ্জ করুন। আমাদের আছে প্রথম খেলা সাউথ দমদম মিত্র সংঘ ভার্সেস বুলেট 6। দ্বিতীয় খেলা রামকৃষ্ণ পার্ক ভার্সেস শিশু উদ্বোধন সারা বাংলা দিবারাত্র ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ভারতবর্ষের প্রখ্যাত সঙ্গীত শিল্পী দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। একটু জোরে করতালি দিয়ে উৎসব ও ঘোষণা আপনাদের সকলে জানান। আমাদের সহপ্রিয় দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারপারসন মাননীয় শ্রীমতী কস্তুরী চৌধুরী মহাশয়াকে আমরা বরণ করে নিলাম। উত্তরীয় পুষ্পস্তবক
এবং একটি নেওয়া হচ্ছে মানবমন্ত্রী বিধান কুণ্ডু মহাশয়কে। এবারে আমরা বরণ করে দেব আমাদের সঞ্জয় এত সুন্দর একটা অনুষ্ঠানের পরিবেশ তৈরি করেছে এবং সেখানে এমন টান টান উত্তেজনা নিয়ে খেলা হচ্ছে এবং মাঠ ভর্তি দর্শক যারা পুরো স্টেজ রাউন্ড হয়ে খেলা দেখছেন, সেখানে কিছু বলা আমার মনে হয় খেলার ছন্দকে হারিয়ে দেওয়া। তা সত্ত্বেও আমি প্রথমে বলি, যা ডাকে আজ এখানে আসা সেই হলো মানুষটি হলো সঞ্জয় দাস, আপনাদের পৌর প্রতিনিধি, আমাদের দক্ষিণ দমদম পৌরসভার ক্রীড়া এবং স্বাস্থ্য দপ্তরের সিআইসি আমার ছোট ভাই সঞ্জয় দাস। ও সারা বছরই কিছু না কিছু ওয়ার্ডের লোকের জন্য মানুষের পাশে থেকে কাজকর্ম করে এবং ও নিজে একজন খেলাপ্রেমী মানুষ, সবসময় খেলাধুলা দেখতে যায়, খেলাধুলার মধ্যে থাকে। এবং আজকের যে উদ্যোগ বা ভাবনা, অর্থাৎ সারা বাংলা ব্যাপী ফুটবল ভলিবল প্রেমীদেরকে নিয়ে একটা ভলিবল, শুধু ভলিবল না, সব খেলার মানে চেষ্টা করছি, সব খেলা এখানে, যেমন ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র, এখানে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র, এখানে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। কিছুদিন আগে আমরা একটা অল বেঙ্গল ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছি, এবার আমরা অল বেঙ্গল একটা ভলিবল টুর্নামেন্ট। আমার ইচ্ছা আছে এই দুটোকেই একটা শুধু টুর্নামেন্ট করে শেষ না, টুর্নামেন্ট হচ্ছে একটা এসে এন্টারটেনমেন্টের জায়গা, কিন্তু আমি মনে করি যে এদের প্লেয়ার তৈরি করতে হবে। যেমন ভলিবলটা আমাদের এই দমদমে আমি শুনে অবাক হচ্ছে, এখানে সামনে যারা বসে আছে সব বর্ষিয়ান, এরা দমদমের মানুষ, এরা ভলিবল খেলে, কিন্তু আমরা কেন নামই জানি না। এই টুর্নামেন্ট করার সুবাদে আমি এদের চিনতে পারলাম, পরিচয় হলো। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আগামী কয়েক মাসের মধ্যে বা এক বছরের মধ্যে আমি এই ওয়ার্ডেই একদিকে ব্যাডমিন্টন এবং একদিকে ভলিবল প্রশিক্ষণ কেন্দ্র, ইনডোর একটা গেম মানে ইনডোর স্টেডিয়াম আমরা তৈরি করার চেষ্টা করছি, আশা করছি করে ফেলতে পারবো। এটা আপনাদের মাধ্যমে মানে আগামী যে টুর্নামেন্টটা হবে সেটা ইনডোর স্টেডিয়ামেই হবে, দুটোই ভলিবল এবং ব্যাডমিন্টন। এবং এর সাথে সাথে আরও ইচ্ছা আছে, শুধু এই না, এখানে অনেক কাবাডি প্লেয়ারও আছে। আমি চিন্তা করছি যে আগামী বছর এই কাবাডি টুর্নামেন্ট দিয়ে শুরু করে এই চেষ্টা করব। খেলাধুলো হচ্ছে, দেখুন খেলা আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে, ওইদিকে মোহনবাগান একটা চ্যাম্পিয়নশিপের লড়াই খেলা সল্টলেক স্টেডিয়ামে হচ্ছে, তারপরেও মানুষ মোবাইলে একদিকে ইন্ডিয়া খেলা দেখছে, মোহনবাগানের খেলা দেখছে, প্লাস এখানে বসে বসে ভলিবল খেলা, যেখানে খেলা হচ্ছে বাঙালির একটা আবেগ, খেলা যেখানেই হয় সেখানে সে যে কোনো খেলাই হোক, খেলা যদি করবেন মানুষের পরিবেশ ভালো থাকে, মানুষের মন ভালো থাকে। আমি খেলাধুলো নিয়ে বেঁচে থাকতে চাই। এই প্রতিযোগিতা দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গতকাল আমাদের এখানে আপনারা দেখেছিলেন, আপনারা এসেছিলেন, যে এলাকার যে আশেপাশের যে ক্লাবগুলো আছে তাদের নিয়ে, সেখানেও 8টা টিম অংশগ্রহণ হয়েছে। এইখানে হচ্ছে অল বেঙ্গল যারা দূর দূরান্ত থেকে এসছেন, যেমন কলকাতা পুলিশ আছে, বর্ধমান থেকে, নদিয়া থেকে, ভাটপাড়া থেকে এরা এসে, এটাও 8টা টিমের খেলা। আমরা একটু লেট হয়ে গেছে, কারণ এই প্লেয়াররা আরেক জায়গায় একটু খেলা ছিল, ওরা খেলতে গিয়েছিল, আসতে দেরি হয়েছে। আশা করি আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি। তাদের বলবো যে আগামী বছর তারা উৎসাহিত হয়ে যাতে ভলিবলের প্রতি আগ্রহ দেখান, যারা যেই খেলায় পারদর্শী তারা যেন সেই খেলাটা সুযোগ পায়, তার ব্যবস্থা যতদূর পারবো চেষ্টা করবো ওখানে করে দেওয়ার জন্য। অফিসেই চাকরি করি, ওনার অফিসেই চাকরি করি। তা সঞ্জয় দা মানে ভীষণভাবে স্পোর্টস প্রেমী বলবো, আর উনি খুবভাবে ভালো অর্গানাইজার এবং সকলের সাথে, মানুষের সাথে থাকে, মানুষের সঙ্গে থাকে, এবং উনি খেলাটাকে এত বেশি ভালোবাসে। এই প্রথম আমাদের এই দমদমের মধ্যে প্রথম ভলিবল টুর্নামেন্ট মানে উনি একমাত্র প্রথম শুরু করলেন, মানে আমরা ভীষণ গর্বিত। আমি একজন ভলিবল ইন্টারন্যাশনাল রেফারি, সেই জায়গায় আমি দমদমেই বাসিন্দা, আমি মিউনিসিপ্যালিটির অপোজিটেই থাকি। আর ওনার এই এত সুন্দর আয়োজন, মানে আজ পর্যন্ত
দমদমে কোথাও হয়নি, এই প্রথম হয়েছে এবং আমরা ভীষণভাবে আনন্দিত। যে কি বলবো, যে এত বছর পরে আমরাও খেলতাম সাতগাছিতে দমদম স্পোর্টস কমপ্লেক্সের মাঠে, তা আমরা ওখানে খেলা আমরাই শেষ করেছি ওই মাঠের খেলা, তারপরে আর খেলা হয়নি ভলিবল খেলা, মানে পুরো দমদমে খেলা বন্ধ হয়ে গেছে ভলিবল। তারপরে এই প্রথম সূচনা মানে এই সঞ্জয় দার মানে শুরুতে এই প্রথম, মানে ওনার এত প্রচেষ্টায় আর এত মানে কি বলবো এত সুন্দর পরিবেশ, মানে কি সুন্দর মাঠটা, এই মাঠে আগামী দিনে আমরা চাইবো যে আরও যেন বেশি বেশি করে ভলিবলের টুর্নামেন্ট হয়, বা আমাদের ক্যাম্প যাতে আরও দমদমের মানুষরা যাতে ভালো করে খেলার সুযোগটা পায়। আমাদেরও বাচ্চা আছে, তারাও যাতে এখানে খেলতে পারে। আমি সঞ্জয় দাকে বলছি, ভীষণভাবে আবেদন রাখছি যে আগামী দিনে যাতে উনি একটা প্রশিক্ষণ কেন্দ্র করলে পরে মানে দমদমের বাসিন্দারা যারা আছেন তারা একটা ভালো খেলার সুযোগ পাবে, আর উনিও সহযোগিতায় ভীষণভাবে 1 নম্বর মানুষ বলবো। আমরা ভীষণ খুশি, উনি এত বড় সুন্দর টুর্নামেন্ট করছে যা আগে কখনো হয়নি, এর জন্য আমরা ভীষণভাবে গর্বিত। বা আমাদের সিআইসি মেম্বার সঞ্জয় দাস, তার প্রতি আমরা ভীষণভাবে গর্বিত এবং কৃতজ্ঞ। থ্যাংক ইউ। এতদিন পরে সত্যিকারের সঞ্জয় দার প্রশংসা, যতটা মানে মুখের ভাষা নিয়ে এত সুন্দর একটা টুর্নামেন্ট এত বছর পরে দমদমের বুকে হয়েছে। আমি একজন দমদম স্পোর্টস কমপ্লেক্স থেকেই, আমি এবং আমার পাশে আমার আমার একসাথে ন্যাশনাল প্লেয়ার, এরা সবাই ন্যাশনাল খেলেছেন। এবং আর আজকের ডেটে এই জিনিসটা দমদমের বুকে বন্ধ হয়ে গেছিলো, টোটাল ভলিবলটা উঠে গেছিলো। এখনও চালাই আমরা, বিভিন্ন ইয়েতে প্রশিক্ষণ চালাই, যেন দমদম ভগবতী পার্কে একটা বাচ্চাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে চালাই। কিন্তু ওনার যে চেষ্টা, এটার মুখের ভাষায় বলা যাবে না যে এত সুন্দরভাবে এত বড় অ্যারেঞ্জমেন্ট দমদমের বুকে সত্যিকারের আমরা প্রথম। আমি এর জন্য মানে আর কি বলবো, আমি শুধু খেলাধুলা নিয়েই থাকি আর থাকি, আর কিছু বলার নেই ওনার সম্বন্ধে, আর কিছু বলার নেই। আর যেমন অ্যারেঞ্জমেন্ট, যেরকম আপ্যায়ন এবং প্রত্যেকটা টিমকে এবং ইয়েতে এত ফেসিলিটি দেখা যায় না, সত্যিকারের অতুলনীয়। আমার নাম দিব্যেন্দু কুন্ডু, এক্স ভলিবল প্লেয়ার এবং এক্স আর্মি পার্সন। জি, আমিও এক্স বাংলা দলের খেলোয়াড় ছিলাম, আমিও আর্মিতে চাকরি করতাম। আমার পাশের আমার কলিগ, আমার সাথে বহু বছর ধরে আমরা দুজনে একসাথে খেলেছি। এবং আমাদের দমদমের বুকে 1998 সালের পরে এই প্রথম এত বড় একটা সুন্দর পরিবেশ দিয়ে একটা ভলিবল খেলা অনুষ্ঠান মানে উনি অর্গানাইজ করেছে। সত্যি অভাবনীয়, অতুলনীয়। ওনার জন্য কোনো মানে প্রশংসা শেষ হবে না, সত্যি অপ্রশংসনীয়। ধন্যবাদ। আমি এক্স ন্যাশনাল ভলিবল প্লেয়ার। আমি এই টুর্নামেন্ট সম্বন্ধে মানে প্রশংসা যেটা করা আমার পক্ষে মানে আমার ভাষা নেই। ওনার এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এই দমদম কলকাতার বুকে মানে অনস্বীকার্য। আর ওনার এই প্রচেষ্টাকে উনি আরও যদি আগে নিয়ে যেতে পারেন পরবর্তী প্রজন্মের জন্য আরও বেশি ভালো হবে, এটা আমার মনে হয়। কারণ ছোটো ছোটো অনেক গরিব ঘরের ছেলেরা আছে, কারণ ভলিবলে খুব একটা বেশি এক্সপেন্সেস হয় না, তো যারা গরিব ঘরের সন্তানরা তারাও উৎসাহ যদি নিয়ে খেলে, তারাও আজকে ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারে। কারণ আমাদের এখানে প্রচুর ইন্টারন্যাশনাল লেভেলের ছেলেরাও পার্টিসিপেট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার যে প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আর ওনাকে আমি চাই যে উনি আরও বেশি বড় হোক, আরও বেশিভাবে এই স্পোর্টসটাকে আরও বেশি আনুক আমাদের পশ্চিমবঙ্গের বুকে বা আমাদের দমদমের বুকে। আপনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সরি, আপনার নাম আর পরিচয়? পুরস্কার তুলে দেবেন বিশিষ্ট। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।